This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজির জন্মজয়ন্তীতে ভবানীপুরে নেতাজি ভবনে বিরোধী দলনেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত মিছিল করেন। নেতাজির ছবি, জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা। নেতাজি ভবন ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। দেশনায়কের মূর্তিতে মাল্যদান করেন। নেতাজির পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন বিরোধী দলনেতা। আমি প্রতি বছর রেড রোডে করি, তা আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়, কারণ মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন দুপুরবেলা, কোনো কোনো বছর আসেন না। তা ওনারা বললেন যে আপনি ঠিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। কিন্তু ওখানে আমি লোক রেখে দিতাম, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন সেই জন্য করতো। আর আজকে দিনেই শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য আপনাদের শোনাবো, যেটার প্রতিক্রিয়া আসবেই। আমরা সেই প্রতিক্রিয়া নেব, কিন্তু প্রথমে বক্তব্য। নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজোর সকালে ভবানীপুরে চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর চ্যালেঞ্জই দিলেন। ভবানীপুরে 36টি সরস্বতী পুজোয় তিনি আমন্ত্রণ পেয়েছেন বলে দাবি করছেন এবং বলছেন যে ভবানীপুরে তৃণমূলের নিচু তলা ফাঁকা হয়ে গিয়েছে। এই দাবি বিরোধী দলনেতা। শুনুন। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো, এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুভেন্দু অধিকারীর দাবি শুনলেন, একটু আপনার প্রতিক্রিয়া। না, শুভেন্দু অধিকারী আজকে যেটা বলেছেন সেটা কি অমিত শাহ জানেন? কারণ অমিত শাহ তার বক্তব্যে পরিষ্কার প্রত্যেকবার বলেন, আপনাদের কাছেও নিশ্চয়ই আছে, আপনারা দয়া করে আমার বক্তব্য শেষ হলে সেই ফুটেজ যদি আবার বার করে দেখান, মানুষের উপকার হবে। যে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, নিশ্চয়ই আপনারা মনে আছে, অমিত শাহ বারবার বলেছেন। আর শুভেন্দু অধিকারী বলছেন 36টা ভবানীপুরেই 36টা পুজোর আমন্ত্রণ পেয়েছি। তার মানে একেবারে সগৌরবে দারুণভাবে সরস্বতী পুজো পশ্চিমবঙ্গে হয়। তাহলে কোনটা ঠিক? তাহলে এতদিন মিথ্যে কথা বলছিলেন এই শুভেন্দু অধিকারী, অমিত শাহরা? শুধু বাংলার মুখে কলঙ্ক লেপনের জন্যে একটা ন্যারেটিভ ছিল যে সরস্বতী পুজো হয় না। এই মিথ্যের দলকে মানুষ চায় না। আপনি এখানে থাকবেন 10 ঘন্টা থাকুন কেন, 10 দিন, তারপরে 10 মাস থাকুন ভবানীপুরে, লাভের লাভ কিছু হবে না। যদি ক্ষমতা থাকে ভবানীপুর থেকে ইলেকশন লড়ে দেখান, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ। কিন্তু একটা কথা আজকে আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে শুভেন্দু বাবু, যে কত মিথ্যে কথা আপনি এবং অমিত শাহ আপনার দলের লোক এতদিন বলে এসছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে, যে বাংলায় সরস্বতী পুজো হয় না। আর নিজেই বলছেন শুধু ভবানীপুরেই 36টা পুজোতে আমন্ত্রণ পেয়েছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। নেতাজির জন্মজয়ন্তীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীও। তিনি লিখছেন, নেতাজির অদম্য সাহস জাতির প্রতি অবদানকে স্মরণ করি, তার আদর্শ শক্তিশালী ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এক্স মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর নেতাজি জন্মজয়ন্তীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীও। আরও একবার নেতাজির অন্তর্ধান রহস্য প্রকাশের দাবি তুলে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। এক্স মাধ্যমে তিনি লেখেন, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি। অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি। ভারত সরকারের কাছে নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশের আবেদন করছি। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্ট, যেখানে তিনি বলছেন অন্তর্ধান রহস্যের প্রকাশ্যে আনার কথা, এবং তিনি বলছেন রাজ্য ফাইল প্রকাশ করেছে, কেন্দ্র এখনো করেননি। কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি। অনেক আগে রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি। ভারত সরকারের কাছে নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশের আবেদন করছি। সেই পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পোস্ট করেছেন। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট, আর তার জেরে টানা ব্যাংক পরিষেবা পাবেন না গ্রাহকরা প্রায় 5 দিন। 27 তারিখ বন্ধ থাকবে এটিএমও। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বন্ধ থাকবে বেসরকারি ব্যাংকও। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। অজুহাতের অভিযোগ কর্মী ইউনিয়নে। 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত ছুটি, আর 27 তারিখ ধর্মঘট, ফলে পরপর 5 দিন বন্ধ থাকছে ব্যাংক। 40 মিনিট 5 দিন অতিরিক্ত কাজ করার বিনিময় আমাদের সকল শনিবার অফ দেয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এখনো অবধি সেই চুক্তি রূপায়ণ এখনো হয়নি, তাই আমরা বাধ্য হয়েছি আগামী 27 জানুয়ারি 5 ডেজ ব্যাংকিংয়ের 5 ডেজ ওয়ার্ক উইকের দাবিতে ধর্মঘটার জন্যে, ধর্মঘট ডাকার ক্ষেত্রে আমরা বাধ্য হয়েছি। আমাদের সকল কর্মচারী, অফিসার, সাবঅর্ডিনেট যারা আছেন, তারা প্রত্যেকে এই ধর্মঘটের আমরা সেদিনকে অংশীদার হব। গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থী, এবং বারবার আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে এই স্ট্রাইক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা নিতান্তই বাধ্য হয়ে এই স্ট্রাইকের পথ আমরা বেছে নিয়েছি। এই স্ট্রাইকটা আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমাদের ঠেলে দেওয়া হয়েছে। আমাদের আশ্বাস সত্ত্বেও সেটা হচ্ছে বাস্তবায়িত হয়নি। সুতরাং এটাই হচ্ছে আমাদের আজকে 27 জানুয়ারি। আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা 5 ডেজ ব্যাংকিং তারা চালু করবেন। ভারতবর্ষের অন্যান্য সেক্টরগুলোতে যে ধরনের ওয়ার্ক কালচার আছে সেটা চালু করবেন, এবং আগামী দিনে নতুন প্রজন্ম যাতে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তারা যাতে আসতে পারে, তারা যাতে এই চাকরিতে আরও বেশি করে যাতে নতুন রক্ত যাতে আসে, ব্যাংকিং ব্যবস্থাকে আরও উন্নত করতে পারে, দেশের জোর কাজে উন্নত করতে পারে, অর্থনৈতিক কাজে যাতে আরও ব্যাংকিং ব্যবস্থাকে পৌঁছে দিতে পারে, সাধারণ মানুষের কাজে লাগতে পারে। সেই জন্য নতুন রক্ত, নতুন চিন্তাভাবনা, নতুন যৌবন এই ব্যাংকিং ব্যবস্থায় আসা জরুরি। তার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা কাজের যে পরিস্থিতি, সেই জায়গাটার ক্ষেত্রেও উন্নত করা সরকারের নৈতিক দায়িত্ব।